এটা খাঁটি বিএনপি, এটা খাঁটি জামাত, এটাকে লাগবেই দলবাস। কোনো দলবাসকে এইভাবে নিয়োগ দেওয়া যাবে না, না হলে এই ছাত্রদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হবে। সুপ্রিয় দর্শক, আমি বিএম জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আমার ভিডিও দেখছেন, তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আপনাদের সামনে কথা বলতে চাই একটি নতুন বিষয় নিয়ে। সেটি হলো প্রশাসনে রাষ্ট্রপতির কোটায় নিয়োগ। রাষ্ট্রপতির কোটায় 10% নিয়োগ দেওয়া যায়, এটা আমাদের বিদ্যমান দীর্ঘদিন থেকেই প্রশাসনে এই সংক্রান্ত নীতিমালায় এই সুযোগ রাখা আছে। এই চুক্তিভিত্তিক নিয়োগের বাইরেও রাষ্ট্রপতি চাইলে, সরকার চাইলে মোট পদে 10% পদে যে কাউকে, যে কোনো যোগ্য দক্ষ, ওই পদের জন্য যিনি যোগ্য দক্ষ তাকে নিয়োগ দিতে পারেন। এখন এই পালা বদলের পরপরে এই দাবি উঠতেছে বিভিন্ন মহল থেকে যে রাষ্ট্রপতির কোটায় নিয়োগ দিতে হবে। যাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া সম্ভব না, যারা সার্ভিসে নাই, যারা এই বিগত সরকারের দুঃশাসনে নানানভাবে লাঞ্ছিত, পদোন্নতি বঞ্চিত, হয়রানি নিপীড়নের শিকার হয়েছেন গত 16 বছরে, সেই সব মেধাবী, যোগ্য, দক্ষ সিনিয়র কর্মকর্তাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে হবে। হ্যাঁ, আমিও একমত। কিন্তু তার মানে এইটার নামে আবার কোনো দলবাজি করা যাবে না। সত্যিকার অর্থেই বিভিন্ন ব্যাচের যারা সিনিয়র, যারা সত্যি সজ্জন, সৎ, দক্ষ, মেধাবী, দলবাজ না, এই সব মেধাবী কর্মকর্তাদের মধ্য থেকে সরকার চাইলে তাদেরকে 10% কোটায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে পারে। আমার জানা মত, আমি কারোর নাম বলবো না, হ্যাঁ, প্রত্যেক ব্যাচেই এরকম 2-5 জন কর্মকর্তা আছেন যারা খুবই সত্যিকারী দেশপ্রেমিক, সৎ, ধান্দাবাজ না, দলবাজ না। তাদেরকে সরকার চাইলে এই যে অনাগত সরকার, মানে আজকে রাতে যে সরকার শপথ নেবে, যে ইন্টারিম গভর্নমেন্ট, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার চাইলে রাষ্ট্রপতির 10% কোটায় সেই সব মেধাবী কর্মকর্তাদের নিয়োগ দিতে পারে। প্রয়োজনে কাউকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে, সচিব পদে পদোন্নতি দিয়েও নিয়োগ দেওয়া সম্ভব। আমি এটার পক্ষে, কিন্তু ঢালাও হবে না, মুখ চিনে খাতিরদার করা যাবে না যে এটা খাঁটি বিএনপি, এটা খাঁটি জামাত, এটাকে লাগবেই দলবাস। কোনো দলবাসকে এইভাবে নিয়োগ দেওয়া যাবে না। আর আমি ব্যক্তিগতভাবে চুক্তিভিত্তিক নিয়োগের ঘোর বিরোধী। 2-1 জন হতে পারে, কিন্তু সেইটার পরিবর্তে ঢালাওভাবে, এটা বিএনপি সরকারও কিন্তু করেছে আগে যখন ক্ষমতায় ছিল, ঢালাও চুক্তিভিত্তিক নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগের রেকর্ড। এবং বিগত এই যে স্বৈরশাসক বিদায় নিল, হাসিনার পতন হলো, এই সরকারও কিন্তু দলীয়ভাবে যাকে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, না হলে এই ছাত্রদের আত্মত্যাগের সাথে বেইমানি করা হবে। আমি মনে করি যে ছাত্ররা যে বিশ্বাস নিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী, নোবেল লরিয়েটকে যে দায়িত্ব দিতে যাচ্ছে, তিনি তার সম্মান রাখবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ, 20 কোটি মানুষ অনেক আশা নিয়ে বসে আছে যে ইন্টারিম গভর্নমেন্ট একটি সত্যিকার সোনার বাংলাদেশ উপহার দেবে। যদিও তারা ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু তাদের হাতে বিশাল দায়িত্ব। আমাদের প্রশাসনের প্রতিটি জায়গায় সংস্কার করতে হবে। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ থেকে শুরু করে সকল জায়গায় পচন ধরে গেছে, দুর্গন্ধ ছুটে গেছে। এই সব পচন, দুর্গন্ধ সবগুলোকে ফেলে দিয়ে, ঝেঁটিয়ে বিদায় করে একটি যোগ্য, দক্ষ, মেধাবী প্রশাসন গড়ে তুলতে হবে। তাই আমি মনে করি আজকে আরেকটি কথা বলে রাখা দরকার। সবাই এখন হঠাৎ করে বিএনপি সাজার চেষ্টা করতেছে। আমি সচিবালয়ে গত 2 দিন যে দেখলাম, বাহ, সবাই এখন বিএনপি, সবাই এখন জামাত, সবাই এখন নিরপেক্ষ। রাতারাতি 360 ডিগ্রি ঘুরে গেছে। এরা সব ওয়াটার কালার, সুবিধাভোগী। এই সুযোগ হতে দেওয়া যাবে না। আমরা সবার চেহারা চিনি, পরিস্থিতি জানি। আমি মনে করি এই সব সুবিধাভোগী আমলাদের ঠেকাতে হবে। ইতিমধ্যেই বেশ কয়েকজন সচিবও চেষ্টা করতেছেন 360 ডিগ্রি ঘুরে যেয়ে বিএনপি ফেলার জন্য,
অথচ তারা 24 ঘন্টা আগে আওয়ামী লীগের দালাল ছিলেন। প্রশাসনে আর কোনোভাবেই রাজনীতি ঢুকতে দেওয়া যাবে না, তাহলে আমরা যারা দেশের সাধারণ নাগরিক তারা ক্ষতিগ্রস্ত হব। এই দলবাজ প্রশাসন, এই সুবিধাভোগী দুর্নীতিবাজ প্রশাসন আমরা আর দেখতে চাই না। আমরা চাই সিভিল সার্ভিস ব্যুরোক্রেসি হবে একটি গণতান্ত্রিক, একটি মেধাবী, একটি নিরপেক্ষ প্রশাসন, যারা জনগণের শাসক হবে, যারা কোনো দলের শাসক হবে না, যারা দুর্নীতিগ্রস্ত হবে না, যারা ধান্দাবাজ হবে না, যারা সুবিধাভোগী হবে না, সুবিধাবাদী হবে না। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিশাল গুরু দায়িত্ব। প্রতিটি দপ্তরে বেছে বেছে সমস্ত দক্ষ, যোগ্য, মেধাবী কর্মকর্তাদের বসাতে হবে। যার যেখানে বসার যোগ্যতা রয়েছে, দক্ষতা রয়েছে, অধিকার রয়েছে, তাকে সেখানে দিতে হবে। আর বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, বিগত 16 বছরে যেসব মেধাবী কর্মকর্তারা অন্যায়ভাবে পদোন্নতি বঞ্চনার শিকার হয়েছেন, ওএসডি হয়েছেন বছরের বছর, তাদেরকে তাদের প্রতি দ্রুত ন্যায় বিচার করতে হবে। তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমি মনে করি এক্ষেত্রে রাষ্ট্রের যদি কিছু অর্থ ব্যয় হয় তাও করা উচিত, তবে হ্যাঁ, কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়। একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য কমিশন গঠন করে সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই বাছাই করে দ্রুত এটা করতে হবে। কিন্তু এখানে যেটা আমরা অতীতে দেখেছি, আওয়ামী লীগও কিন্তু ক্ষমতায় এসে একটি কমিশন গঠন করেছিল। সেই কমিশন গঠনের মাধ্যমে বেছে বেছে দল কানাদেরকে প্রমোট করা হয়েছে, দল কানাদেরকে পদোন্নতি, ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু আমরা চাই যে এই সরকার, যে সরকার আজ রাতে শপথ নেবে, তারা যেন কোনোভাবেই কোনো দল কানাদেরকে আশ্রয় না দেয়। দলের লোক কোনোদিন উপকারে আসে না, না দেশের না ওই দলের। দলের লোক হলো আলটিমেটলি বোঝা। এই যারা আওয়ামী লীগের সুবিধাভোগী আমলা ছিল, চাটুকার ছিল, তারা কি আওয়ামী লীগকে রক্ষা করতে পারছে? পারে নাই। হয়তো আওয়ামী লীগ মনে করেছিল এই প্রশাসন দিয়ে, দলবাজ প্রশাসন দিয়ে, এই দলবাজ মানে প্রতিটি যারা গুরুত্বপূর্ণ, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সিভিল প্রশাসন, মানে প্রত্যেকটা জায়গায় বেছে বেছে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছিল এবং কিছু দলবাজ চাটুকার লালন করা হতো। দলবাজরা কোনোদিন একটা পর্যায়ে এসে জনরোষ থেকে রক্ষা করতে পারে না। তার জ্বলন্ত উদাহরণ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, বাঁচতে পারে নাই, পালিয়ে গেছে, পালাতে বাধ্য হয়েছে। যাদেরকে উনি মনে করেছিলেন তারা তাকে রক্ষা করবে শেষ মুহূর্তে, তারাও কিন্তু তার পাশে দাঁড়াতে পারে নাই। তারা বলেছে যার মাত্র 40 মিনিট লাগবে, গণভবনের দিকে কয়েক লক্ষ লোক ছুটে আসছে, আপনি এখনই সিদ্ধান্ত নেন। উনি চেয়েছিলেন একটি বক্তৃতা রেকর্ড করে দিয়ে যাবেন, তাও পারেননি, সেই সুযোগ পাননি। অর্থাৎ যখন ক্ষমতা চলে যায় তখন ক্ষমতা ছেড়ে দেওয়ারও সময় থাকে না। আমরা দেখলাম এই ইতিহাসের জ্বলন্ত এই ঘটনা আমাদের সামনে। প্রতিটি মানুষকে এর থেকে শিক্ষা নিতে হবে। ব্যক্তি জীবন কি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যারা আমরা ক্ষমতা অপব্যবহার করে থাকি, তাদের জন্য কিন্তু এটি একটি বড় উদাহরণ। তাই আমি বলবো, একটি মেধাভিত্তিক, একটি যোগ্যতা ভিত্তিক প্রশাসন আমাদের সবাইকে গড়ে তুলতে হবে। আমরা প্রশাসনে আর কোনো দিন কোনো দলীয় প্রশাসন দেখতে চাই না, কোনো দলবাজ প্রশাসন দেখতে চাই না। আশা করব এই ইন্টারিম গভর্নমেন্ট তারা এই কাজটি সঠিকভাবে সাহসের সাথে করবেন। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার কথা শোনার জন্য। আল্লাহ হাফেজ।